কিভাবে সহজ ইংলিশটা বলতে পারি তার জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ তিনটি সেন্টেন্স শেয়ার করব। চলো দেখি। আই অ্যাম টু ডু, আমাকে করতে হয়। আই অ্যাম টু রিড, আমাকে পড়তে হয়। আই অ্যাম টু গো, আমাকে যেতে হয়। যে কাজটা আমাকে করতে হয় তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো তাহলে হবে। ওকে, এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে সাবজেক্ট অনুযায়ী। ইউ আর টু ডু, তোমাকে করতে হয়। কামাল ইজ টু ডু, কামালকে করতে হয়। হি ইজ টু ডু, তাকে করতে হয়। ওকে, আই নিড টু ডু, আমার করার দরকার। আই নিড টু রিড, আমার পড়ার দরকার। আই নিড টু গো, আমার যাওয়ার দরকার। আমাকে করতে হয়, আই এম টু ডু, আমার করার দরকার। আই নিড টু ডু। ওকে, আই ডিয়ার টু ডু, আমি করতে সাহস করি। আই ডিয়ার টু রিড, আমি পড়তে সাহস করি। আই ডিয়ার টু গো, আমি কি যেতে সাহস করি। যখন বলি কোনো একটি কাজ করতে কি সাহস করি, ডিয়ার টু। করার দরকার, নিড টু। করতে হয়, এম টু। ইজ টু, আর টু। এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলতে পারবো। যখন বলবো কোনো কিছু করতে হয়, এম টু অথবা ইজ টু অথবা আর টু। করার দরকার, নিড টু। করতে সাহস করি, ডিয়ার টু। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব। এখানে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হয়ে যাবে। ওকে, আই নিড টু ডু, আমার করার দরকার। আই নিড টু গো, আমার যাওয়ার দরকার। আই নিড টু রিড, আমার পড়ার দরকার। যে কাজটা করার দরকার তার প্রেজেন্ট রূপটা শুধু এখানে বলবো তাহলেই হবে। ওকে, আই নিড টু ডু, আমার করার দরকার। ওকে, যার করার দরকার তাকে আয়ের পরিবর্তে বলবো। তারপর নিড টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। আই নিড টু বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া দরকার বা প্রয়োজন। আই নিড টু বি গুড, আমার ভালো হওয়া দরকার। আই নিড টু বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া দরকার। আই নিড টু বি এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া দরকার। আই নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়ার প্রয়োজন। এখানে নিড টু বি এর পরে যে কোনো একটি নাউন অথবা অ্যাডজেক্টিভ যদি বলতে পারি তাহলে হবে। ওকে, এখানে নিড টু এরপরে দেব ভার্বের প্রেজেন্ট রূপ, আর এখানে নিড টু বি এরপরে যেটা হওয়ার দরকার সেটা শুধু বলবো। ওকে, যার হওয়ার দরকার, যার কাজটা করার দরকার তাকে আয়ের পরিবর্তে বলবো। এভাবে যদি শিখতে পারি, এই দুটি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমাদের পক্ষে সহজে ইংলিশটা বলা সম্ভব। আই ডু, আমি করি। আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। আই প্লে, আমি খেলি। যেই কাজটা করে তাকে শুরুতে বলবো। তারপর ডু, ইট, গো, প্লে এর পরিবর্তে যে কোনো ভার্বের যদি প্রেজেন্ট রূপটা বলতে পারি তাহলে হবে। আই ডু, আমি করি। ইউ ডু, তুমি করো। উই ডু, আমরা করি। কামাল ডাজ, কামাল করে। মিনা ডাজ, মিনা করে। হি ডাজ, সে করে। ওকে, আই উইল ডু, আমি করব। আই উইল ইট, আমি খাইব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। এখানে শুধু উইল দিব তাহলে হবে। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করেছিলাম। শুধু এদের ফার্স্ট রূপটা এখানে বলবো তাহলে হবে। আই ডিড, আমি করেছিলাম। আই এট, আমি খেয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডু, আমি করি। আই উইল ডু, আমি করব। আই ডিড, আমি করেছিলাম। এখানে যে কোনো ভার্বের শুধু ফার্স্ট রূপটা যদি বলতে পারি তাহলে হবে। যে কোনো ভার্বের যদি ফার্স্ট রূপটা এখানে বলতে পারি, যে কাজটা করে তাকে শুরুতে বলবো। তারপর এখানে ভার্বের ফার্স্ট রূপটা বলবো। এখানে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলে হবে।